আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আমাদের যে বন্দর যে টার্মিনালগুলো সেগুলা বিদেশিদের হাতে কিভাবে চলে যাচ্ছে। অর্থাৎ এই নির্বাচনের আগেই নির্বাচনের আগেই এই সরকার এই যে বাংলাদেশের বন্দরের তিনটি টার্মিনাল এগুলা বিদেশিদের হাতে হাতে দিতে চাচ্ছে। ডিসেম্বরে এই টার্মিনালগুলা বিদেশিদের সাথে চুক্তিবদ্ধ হবে। তো এই চুক্তিটা 30 বছরের চুক্তি। সাধারণত যে কোনো দেশ বন্দর চুক্তিতে 5 বছরের চুক্তি করে। এরই মধ্যে তারা যদি কোনো অবহেলা কোনো প্রকার ইস্যু হয়ে যায় তাহলে চাইলে ওই দেশ বন্দরগুলো নিয়ে নিতে পারবে। কিন্তু আমাদের এই বন্দরের চুক্তি হয়েছে 30 বছর, এবং এই ধরনের কোনো চুক্তি নেই যে কোনো সমস্যা হলে সরকার তার বন্দর আবার ফেরত নিবে এরই মধ্যে। আর এখানে কি চুক্তি হয়েছে তাও প্রকাশ করা যাবে না। অনেকটা ওই আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে নন ডিসক্লুসিভ চুক্তির মতোই। আর এই বন্দরগুলো সৌদি আরব বা ওই দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড এই কোম্পানিকে দেওয়া হচ্ছে। তো এই সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কার স্বার্থে কাজ করে এটা সকলের জানা। এই এই দেশগুলা সৌদি আরব, আরব আমিরাত এগুলা যুক্তরাষ্ট্রের স্বার্থেই কাজ করে। তো এই যে বন্দর দেওয়া এটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা রাজনৈতিক সরকার যদি তারা বুঝে শুনে দেয় তাহলে ঠিক আছে, কারণ সবকিছু এভাবে আমেরিকাকে দিয়ে দিলে ওইদিকে চীন মাইন্ড করবে। কারণ আমেরিকার এই সমস্ত চুক্তি চীনকে ঠেকানো। আবার এই চীনকে ঠেকানোর সাথে যদি বাংলাদেশ আমেরিকার সাথে সহযোগিতা করে তাতে চীনের বিরাট বাজন হয়ে যাবে। এটা আমাদের বুঝে নিতে হবে। তো কেনই বা নির্বাচনের আগেই আর 2 মাস পরে নির্বাচনের পরে যে সরকার আসবে সে বুঝবে, সে দিবে। 2 মাস আগে তড়িঘড়ি করে ডিসেম্বরের মধ্যেই এই বন্দরগুলো তাদের সাথে দিয়ে দিতে হবে। তো ডক্টর ইউনূসের অনেক সফলতা আছে। তার গণ অভ্যুত্থানের পরে তিনি সরকার প্রধান হওয়ার কারণে হয়তো আমাদের অনেক ঝুঁকি ছিল, সেগুলো থেকে আমরা বাঁচতে পেরেছি। হয়তোবা আমাদের বিপ্লব হাতছাড়া হয়ে যেতে পারতো। এই জন্য তার অবদান অবশ্যই আছে। কিন্তু তিনি কিছু কিছু দিক কি আমেরিকার সুবিধার্থে কাজ করে তিনি ভালো জানেন। সুতরাং এই ব্যাপারে দেশ ও জাতি এবং রাজনৈতিক দলদেরকে সতর্ক থাকতে হবে এখানে কি চুক্তি হচ্ছে। আর এটা যেন 30 বছরের চুক্তি না হয়, আরো কম করা হয়, এদিকে আমাদের খেয়াল রাখা উচিত।